আবারও নজর রাখবো দক্ষিণ চব্বিশ পরগনার সন্দেশখালীর দিকে। আজ শুভেন্দু অধিকারী সেখানে যাচ্ছেন, আর তার আগে সকাল থেকে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে পুলিশের তরফে। একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বাসন্তী হাইওয়ে, মিনাকা সহ সন্দেশখালীর একাধিক এলাকায় বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত সন্দেশখালীর 19টি এলাকায় 144 ধারা জারি থাকবে। যদিও শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে সমস্ত জায়গায় 144 ধারা জারি থাকবে না, তিনি সেই সমস্ত জায়গাতেই যাবেন। বিজেপি কি জিনিস বোঝাবো, সন্দেশখালী যাওয়ার আগে এমনও হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। তবে তার আগে পুলিশের তরফে যেরকম পদক্ষেপ নেওয়া হয়েছে, উচ্চ আধিকারিকরা তারা রয়েছেন, সমস্ত বিষয় নজরদারি চালাচ্ছেন। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা চলছে সন্দেশখালীতে। যেভাবে আতঙ্কিত হয়েছেন সন্দেশখালীর মানুষজন, গত কয়েকদিন ধরে বারবার জনজীবন বিপর্যস্ত হয়েছে। প্রতিবাদ মিছিল, বিক্ষোভ, অবরোধে একেবারে যে সন্দেশখালী চেহারা নিয়েছিল সেই সন্দেশখালী ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে। আর তার জন্যই যে সমস্ত এলাকাতে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে সেই সমস্ত জায়গায় কিন্তু পুলিশের তরফে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো, তপশিলি কমিশনের যারা আধিকারিকরা রয়েছেন তারা আজ এসেছেন এবং আজই তাদের আসার কথা ছিল। সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তারা এসেছেন। গ্রামের মানুষজনের সঙ্গে তারা কথা বলবেন, সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ নেবেন এবং এরপর জেলা শাসক বা জেলার যারা উচ্চ পদস্থ আধিকারিক রয়েছেন প্রশাসনের তরফে তাদের সঙ্গে আলোচনা করবেন, বৈঠক করবেন, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। তবে তপশিলি কমিশনের সদস্যরা তারা কিন্তু ইতিমধ্যেই এসেছেন। একদিকে যখন শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে যাচ্ছেন, অন্যদিকে তপশিলি কমিশনের সদস্যরা তারা এসেছেন। প্রত্যেকটি মানুষজনের সঙ্গে তারা কথা বলবেন, কি পরিস্থিতি রয়েছে সন্দেশখালীতে অলিতে গলিতে ঘুরে তারা পুঙ্খানুপুঙ্খ বিবরণ নেবেন এবং পরবর্তীতে তারা এই সমস্ত রিপোর্ট তৈরি করবেন এবং জেলা শাসক বা যারা জেলার উচ্চ আধিকারিকরা রয়েছেন প্রশাসনের তরফে তাদের সঙ্গেও কথা বলবেন। আপনাদের সামনে একদিকে তুলে ধরছি তপশিলি কমিশনের আধিকারিকরা তারা গ্রামের একেবারে মহিলাদের সঙ্গে কথা বলছেন, তাদের বাড়িতে গিয়ে তাদের যে সমস্ত অভিযোগ সামনে এসেছে তাই সেই সমস্ত বিষয়গুলো তারা শুনছেন, কথা বলছেন এবং পরবর্তীতে সেই ভিত্তিতে কিন্তু তারা রিপোর্ট তৈরি করবেন। আপনাদের সামনে সরাসরি সেই ছবি যেরকম তুলে ধরছি। অন্যদিকে সন্দেশখালীর একাধিক এলাকাতে বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে আজকে শুভেন্দু অধিকারী সন্দেশখালী কোনো রকম অশান্তির বাতাবরণ তৈরি না হয়। কালকে সন্ধ্যাবেলা ও এক জায়গায় ছিল, ওরা তাড়া করছিল। আমি সন্ধ্যাবেলা গায়ে হাত ব্যথা, জ্বর বুঝতে পারছি না। आप एक बार बात करो, अभी घर में है। सागरिका जिसको ऑर्डर किया ना, अभी घर में है। आप कौन चीज लेके बताओ। बताओ मेरे से तो बात अरे कहना तो नहीं खत्म से सेट क्यों हुई है। अपनी কথা বলবেন আপনার মেয়ের সাথে বলছেন কি সাগরিকা। আচ্ছা আমরা একটু সরে যাই। সাগরিকা ফেসটা মিডিয়া দেখা যাবে। থেকে আসো সাগরিকা ফেস, সাগরিকা মানে তারা করতে ফোন করে কি বলে সাগরিকা ফেস দেখানো যাবে না। নাম্বার সাগরিকা ফেস বাদ দেখা কি বলুন তো ও শুধু এখন বুম বাড়াচ্ছ সুকান্ত, এখন বুমটা বাড়ালে কিভাবে টর্চার করা হচ্ছে এবং সেই মেয়েকে পাওয়া যাচ্ছে না, কি বলবেন? এক্ষুনি খবর পেলাম যে সাগরিকাকে ঘরে পাওয়া গেছে এবং তার উপর যে টর্চার হয়েছে তার মায়ের কথা তাতে ও ঘরেই আছে এবং তার উপর যে টর্চার হয়েছে এটা বোঝাই যাচ্ছে। আমরা ওর সাথে এখনই কথা বলছি, ওর যা টর্চার হয়েছে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। যারা করেছে ইমিডিয়েটলি তাদের বিরুদ্ধে পুলিশ খুঁজে পাবে না। এবার আমরা বুঝে দিয়েছি দূর করার জন্য আমি এখানে এসেছি। আপনারা নির্ভয়ে কথা বলুন। আপনারা যতক্ষণ কথা না বলতে পারবেন পারবো না। আমি এই মাটির ছেলে, নিশ্চয়ই আমি ভরসা দিতে পারি। আরে তুমি যদি ক্যামেরাটা ঢোকা পিছনে গুলো আমরা সব পেছাই না, তাহলে ছবিটা তো হবে। সবাই এসো পেছিয়ে, সবাই পেছাই, আমরা
জায়গাটা বড় করলেই তো হয়। এই আমরা বাসায় বলে ঢুকে গেলে মুশকিল। আরে ভাই আরে পিছনে করো না। আরে ভাই সামনে কাজ ঘুরতে হয় নাকি? আরে বেরিয়ে বেরিয়ে না। এগুলো অসভ্যতা। সামনে তুলে ধরছি সরাসরি সন্দেশখালীতে তপশিলি কমিশনের আধিকারিকরা তারা পৌঁছেছেন, গ্রামের মানুষদের বাড়ি বাড়ি ঘুরে কথা বলছেন। তারা গ্রামের মহিলাদের থেকে তারা তাদের যে অভিযোগ রয়েছে বা তাদের যে সমস্ত অসুবিধার কথা রয়েছে তারা সমস্ত বিষয় তারা তুলে ধরছেন। তপশিলি কমিশনের আধিকারিকরা ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলছেন। আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি। যে অভিযোগ বারবার মহিলাদের একাংশের তরফে উঠেছিল সেই অভিযোগের সত্যতা কতটা সেই সমস্ত বিষয় যেরকম আমাদের গ্রাউন্ড জিরো থেকে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে কলকাতা টিভির তরফে। পাশাপাশি তপশিলি কমিশনের যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে যাচ্ছেন এবং কথা বলছেন। তারা মহিলারা বাড়িতে বাড়িতে গিয়ে কথা বলছেন, মহিলাদের বাড়িতে বাড়িতে গিয়ে কথা বলছেন। তাদের কি কি বিষয় রয়েছে, তাদের কি কি অভিযোগ রয়েছে সেই সমস্ত বিষয় তারা শুনছেন। এর আগেও আমরা দেখেছিলাম জাতীয় মহিলা কমিশনের আধিকারিকরা তারা এসেছিলেন সন্দেশখালীর অলিতে গলিতে ঘুরে তারা সমস্ত বিষয় খতিয়ে দেখছেন। এবং এই মুহূর্তে আপনাদের যে ছবি তুলে ধরছি সন্দেশখালীতে তপশিলি কমিশনের আধিকারিকরা তারা গিয়ে পৌঁছেছেন, কথা বলছেন সেখানকার মহিলাদের সঙ্গে। সন্দেশখালীর অলিতে গলিতে কান পাতলে যে সমস্ত অভিযোগ উঠে আসছে এখনো পর্যন্ত বেশ কিছু মহিলাদের একাংশের তরফে তাদের উপর অত্যাচার চালানো হতো বা যে সমস্ত অভিযোগ সামনে আসছে সেই সমস্ত অভিযোগের সত্যতা কতটা সেই সমস্ত বিষয়ে যেরকম খতিয়ে দেখা হচ্ছে। কিভাবে খাওয়া করবো, কোনটা খাওয়া করবো, কোন জায়গাটা খাওয়া করবো? কারা তারা করেছিল? ওই তৃণমূলের ওই শিবু হাজরা উত্তম হাজরার লোক। কোথা থেকে তারা করেছিল? ওই মিছিলে গিয়েছিল ওখান থেকে। কোন মিছিলে গিয়েছিল, কবে গিয়েছিল? মিছিলে বলতে আমরা জল কলের টাকা দেয় না, সবাই মিলে জব কার্ডের টাকা দেয় না, আমপানের টাকা দেয় না, আমরা চাইতে যেতে আমাদেরকে মারধর করেছে বিরাট ভাবে। মানে অনেকে বলছে যে 100 দিনের টাকা দেয় না, আপনাদের দিয়ে কাজ করাতো। কে কাজ করাতো? সুপারভাইজার ছিল। শিবু হাজরারা কাজ করাতো কিন্তু টাকা দিত না। না, আর সেই টাকা চাইতে গেলে কি বলতো? মারতো। তারপর আমাদের অ্যাকাউন্টে টাকা তুলে তুলে ওদেরকে দিয়ে দিতে হতো, না দিলে মারবে। কেউ এই সারা সন্দেশখালী জব কার্ডের টাকা কেউ পায় না। যাদের অ্যাকাউন্ট মেরে দিয়েছিল, ডিমন মেরেছিল, সেই ডিমন মারতে সে টাকা তুলে আবার ওদের হাতে দিয়ে দিতে হয়েছে। আপনার মেয়ে সাগরিকা ফিরেছে? হ্যাঁ হ্যাঁ, ওই তো কথা বলছি ওখানে। আর পুলিশের তরফ থেকে কি কোনো ব্যবস্থা করা হয়েছিল ওকে ফেরানোর জন্য? না, কোনো ব্যবস্থা করেনি। পুলিশ আপনাদের সাহায্য করে? কোনো সাহায্য করে না, গেলে আমাদের ভয় দেখায়। কি বলে? সারা সন্দেশখালী লোক রাত হলে বাড়ি থাকতে পারে না, বেটা ছেলে মেয়েরা বাড়ি থাকে আর বেটা ছেলে মাঠে ঘাটে, এই শীতকালে মাঠে ঘাটে সারা দিনের পর দিন কাটাতে পারবে। হ্যাঁ, কি হয়েছে কালকে রাত্রে সন্ধ্যা হলে কোনো বেটা ছেলে বাড়ি থাকতে পারে না, মেয়েরা বাড়িতে থাকে। কেন ছেলেরা কেন থাকতে ধরবে? আমাদের এই সন্দেশখালীতে 111 জনের নামে কেস হয়েছে, লিস্টে দেখাচ্ছে 111 নামে কেস। আমার বড় ছেলে। আপনি বাড়িতে থাকতে পারেন না, আমি অনেক রাত পর্যন্ত থাকি না, তারপরে আসি। কত রাত অবধি থাকেন? 12টা 1টা পর্যন্ত। কোথায় থাকেন সেই সময়? ওই মাঠে। মাঠে থাকেন? বাড়িতে কে কে আছে? আর আমার স্ত্রী আর মেয়ে আর বড় বৌমা আর ছোট বৌমা, আর ছেলেরা বাড়ি নেই। আমার ছেলেকে কোনো নামে কেস নেই, তাকে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে চালান দিয়েছিল। তারপরে 5-6 দিন পরে জামিন হয়েছে। তরফ থেকে এসেছে, একটু আশ্বস্ত হচ্ছে? আশ্বস্ত কি করে? পুলিশ তো আসছে কয়েকদিন